স্যার গুণগ্রাহীর মতো এরকম কিছু একটা। হ্যাঁ, গুণগ্রাহী বা এই জাতীয় কিছু একটা হচ্ছে খানের সাথে ফ্রেন্ডশিপ অথবা সমজদার, যে বোঝে জিনিসটাকে কদর করে। Faisal Khan Jishan, a Dhaka-based trade manager, has a different story. He was in the 8th grade when he first wrote to an English girl named Tina. ফয়সাল খান জিশান একটা ঢাকা ভিত্তিক ট্রেড ম্যানেজার, মানে উনি ট্রেড ম্যানেজারের কাজ করছেন, ব্যবসা যাতে কোনো কিছু একটা, তার একটা ভিন্ন গল্প আছে। উনি অষ্টম শ্রেণীতে ছিলেন যখন উনি প্রথমবার চিঠি লিখলেন লিখলেন একজন ইংলিশ গার্ল নেম টিনার কাছে। Starting from 5th grade, I used to write in different programs of Bangladesh paper. I had the knack to write letters. In 1997, I went to Hotel Sheraton with my father, where I met 18-year-old Tina. We exchanged addresses, and since then I used to communicate with her. That's when I was inspired to meet more foreign friends, said Faisal. উনি বলছিলেন পঞ্চম শ্রেণী থেকে শুরু করে উনি চিঠি লিখতেন, এবং উনি কোথায় চিঠিটা লিখতেন? বাংলাদেশ বেতারের বিভিন্ন প্রোগ্রামে উনি চিঠিটা লিখতেন। উনি বলছেন আই হ্যাড দ্য ন্যাক টু রাইট লেটার্স। এখানে ন্যাক জিনিসটার অর্থটা কি আমরা কি জানি? হোয়াটস দ্য মিনিং অফ ন্যাক? ন্যাক মানে হচ্ছে ওই ঝোঁক বা লেখার যে কি বলে এটাকে, হাত থাকে না, বলে না যে আমার লেখার হাতটা ছিল বা লেখার ঝোঁকটা ছিল, দক্ষতা ছিল, স্কিল হ্যাঁ, বলে। দক্ষতা। হ্যাঁ, এটা দক্ষতা স্কিলের যেটা। সিনোনিমটা হচ্ছে এটা। তো তার একটা স্কিল ছিল এটার ব্যাপারে, এবং উনি বলছেন যে আমি 1997 সালে বাবার সাথে গিয়েছিলাম হোটেল শেরাটনে, সেখানে আমার দেখা হয়েছিল 18 বছর বয়সী টিনার সাথে। আমরা আমাদের ঠিকানা অদল বদল করেছিলাম, এবং তখন থেকেই আমি তার সাথে যোগাযোগ করতাম, এবং তখনই আমি অনুপ্রাণিত হয়েছিলাম আরো বিদেশি বন্ধুর সাথে দেখা করা। ফয়সাল বলছিলেন, এবং তারপর বলছেন যে ফয়সাল wrote letters to friends living in Nepal, Bhutan, Vietnam, Australia, London, and Japan. Starting in 1997, he has had more than 17 pen pals. At the moment, 5 pen friendship are still active. তো ফয়সাল চিঠি লিখতেন সেই সব বন্ধুর কাছে যারা বাস করতেন নেপাল, ভুটান, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, লন্ডন অ্যান্ড জাপানে। 1997 থেকে শুরু করে ওনার 17 জন পত্রবন্ধু আছে বা ছিল বলা হচ্ছে। এই মুহূর্তে 5টা পত্রবন্ধুতা এখনো চালু আছে, পত্রমিতালি এখনো চালু আছে। Sending international letters was expensive. Every document folder would cost between Taka 30 and Taka 50. And for young Faisal, it was his friends who paid the price, parents who paid the price. Sorry, my mistake. তো তখনকার দিনে আন্তর্জাতিক চিঠি পাঠানো খুবই মানে এক্সপেন্সিভ ছিল, ব্যয়বহুল ছিল। প্রত্যেকটা ডকুমেন্ট ফোল্ডারের দাম খরচ করতে হচ্ছে 30 থেকে 50 টাকা, এবং তরুণ ফয়সালের ক্ষেত্রে তার বাবা মা সেই টাকাটা দিতেন, সেই খরচটা বহন করতেন। In 2002, Hina from Nepal came to meet Faisal. Out of 17, 9 of my pen friends came to meet me, and I can't tell you how much joy it gave me to see friends all around the world, said a beaming Faisal. 2002 সালে নেপাল থেকে হিনা এসেছিলেন ফয়সালের সাথে দেখা করতে। 17 জনের মধ্যে আমার 9 জন পত্রবন্ধু আমার সাথে দেখা করতে আসলেন, এবং আমি এটা বলে বোঝাতে পারবো না যে আসলে সারা বিশ্ব থেকে আমাদের বন্ধুদেরকে দেখে আমার কতটা খুশি আমার আমার আমি আমি পেয়েছিলাম। বিমিং ফয়সাল বলছিলেন, বিমিং এখানে হচ্ছে হাসির একটা রূপ, নিঃশব্দ হাসি, যেটা মানে আপনার দাঁত সব বেরিয়ে আছে, 32 দাঁত বের করে আপনি হাসছেন কিন্তু আপনার আওয়াজ হচ্ছে না, দিস ইজ কল্ড বিমিং। সো বিমিং ফয়সাল বলছিলেন আজকালকার দিনেও ফয়সাল হচ্ছে জিপিও লেটার পান, সামথিং হি অলওয়েজ চেরিশ, যেটা সবাই কদর করেন। হ্যান্ড রিটেন লেটার্স হ্যাভ অ্যান ইনডেসক্রাইবেবল চার্ম। হাতে লেখা চিঠির একটা একটা মুগ্ধতা বা মাধুর্য আছে, যেটা আসলে মানে বলে প্রকাশ করা বা বর্ণনা করা আসলে সম্ভব না। And postmen knocking on my door still give me butterflies. That this is something I don't want to do, he said. এবং এখন যখন আমার দরজায় ডাক পিয়ন যখন হচ্ছে নক করে, সেটা এখন আমার মধ্যে একটা চাঞ্চল্য তৈরি করে। গিভ মি বাটারফ্লাইজ, এটা যদি আমি একটু বাংলা করি, তার ভেতরে একটা এক্সাইটমেন্ট তৈরি করে। এইটাই এমন একটা জিনিস যেটা উনি হারাতে চান, যেটা আমি হারাতে চাই না, এটা উনি বলেছেন। তো এটার ডাউন সাইডও আছে। এখন ডাউন সাইডটা কি জিনিস সেটা একটু শুনবো। মিস্টার রফিক, দ্য ডাউন সাইড, abrupt endings. Thank you, sir. Downside abrupt ending. But not every story is as beautiful and happy as this. Manshura Siddiqui Mukta met Jisan Pesudoyam online in Pseudonym. 2004. Pseudonym. Pseudonym.
হ্যাঁ Okay, sir. Online in 2004. Both of them belong to the digital era, but still, they decided to write later. Mukta lived in Dhaka and Jisan in Sylhet. They wrote for 3 years. We never mentioned in our letter what we have discussed online, and we never mentioned online what we had talked about in our letter, said Mukta. And one day, just like that, their friendship ended. I no longer got any letter from him. I don't even know if he is alive or not, said Mukta, who did not want to tell more about her short-lived friendship. okay, thank Or you so take, much. So okay, let's do sir. what we have until now. So downside, the abrupt endings. Downside জিনিসটার অর্থটা কি কে বলতে পারবেন? যে কোনো একটা জিনিসের Sir, যেমন টপ সাইড থাকতে পারে বা গুড সাইড থাকতে পারে, এটা ডাউন সাইড থাকতে পারে। খারাপ সাইড খারাপ দিক। খারাপ দিক দিকটা, ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট। খারাপ দিকটা হচ্ছে অ্যাব্রাপ্ট এন্ডিংস। অ্যাব্রাপ্ট শব্দটার অর্থটা আমরা জানি। অ্যাব্রাপ্ট হচ্ছে কি সেটা কি মানে খারাপ জিনিসটি বুঝে স্যার? অ্যাব্রাপ্ট না, অ্যাব্রাপ্ট হচ্ছে স্যার হঠাৎ, আকস্মিক মানে আকস্মিক, হঠাৎ করে। সাডেন, যেটার সিনোনিমটা। আচ্ছা, তো সম্রাট জাহাঙ্গীর আলম লিখেছেন কোন ক্লাস? কোন ক্লাস? ওয়েল, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশন ল্যাঙ্গুয়েজ ক্লাব। মিস্টার হাবিবুর রহমান আই জানিয়েছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ। ওকে, সো এখানে হচ্ছে আকস্মিক শেষ হয়ে যাওয়াটা বা ফিনিশিংটা, এটা নিয়ে বলা হচ্ছে। But not every story is as beautiful as happy as these. উপরে যে দুটো বিদেশি বন্ধু এবং উপরে যে তিন বন্ধুর সাথে জাহাঙ্গীর আলম নামে একজনের পরিচয় হয়েছিল জামালের সাথে, তার স্টোরিটা ছিল, বাট সবার স্টোরিটা এতটা সুন্দর এবং হাসি খুশি না। যেমন মনসুরা সিদ্দিকী মুক্তা met Jisan pseudonym online in 2004, মানে মনসুরা সিদ্দিকী মুক্তা জিসানের সাথে পরিচিত হয়েছিল অনলাইনে 2004 সালে। এখন দুটো নামই কিন্তু সিউডোনিম। সিউডোনিম হচ্ছে ছদ্মনাম, ঠিক আছে? সিউডোনিম হচ্ছে ছদ্মনাম। Both of them belong to the digital era, but still they decided to write letters. দুজনেই হচ্ছে ডিজিটাল যুগের মধ্যে ছিলেন, তারা ডিজিটাল যুগের মধ্যেই পড়েছেন। তখন ইমেলে মানুষ কমিউনিকেট করতো, আরো কিছু সোশ্যাল মিডিয়া ছিল, কিন্তু তারপরও তারা ঠিক করলেন যে তারা চিঠি লিখবেন। মুক্তা ঢাকায় থাকতেন এবং জিসন সিলেটে। তারা 3 বছর ধরে লিখতেন। We never mentioned in our letters what we have discussed online, and we never mentioned online what we had talked about in our letters, said মুক্তা। মুক্তা বলছিলেন, আমরা চিঠিতে কখনোই লিখতাম না যে আমরা অনলাইনে কি ডিসকাস করেছি, আবার অনলাইনে কখনোই এটা উল্লেখ করিনি যে আমরা চিঠিতে কি লিখতাম, মানে আলাদা রেখেছেন দুটো সাইড। And one day, just like that, the friendship ended. I no longer got any letters from him. I don't even know if he's alive or not, said Mukta, who didn't want to tell more about her short-lived pen friendship. ওকে, সো বলছেন যে একদিন এই হঠাৎ করে, জাস্ট লাইক দ্যাট, এমনি মানে জাস্ট লাইক দ্যাট তাদের ফ্রেন্ডশিপটা শেষ হয়ে গেল। আমি আর তার কাছ থেকে কোনো চিঠি পেলাম না। আমি আর এমনকি জানিও না যে সে জীবিত আছে কি নাই, মুক্তা বলছিলেন। এবং উনি খুব একটা বেশি বলতে চান নাই তার শর্ট লিভ বা ক্ষণস্থায়ী, শর্ট লিভ হচ্ছে ক্ষণস্থায়ী, ওই পত্র মিতালি সম্পর্কে খুব একটা বেশি কিছু বলতে চান নাই আর। আচ্ছা, এবার ইমরানুল হকেরও একটা স্টোরি আছে, চিরগণের ইমরান। তার স্টোরিটা একটু শুনি। মিস শামু, করেন দেখি। Or take Imranul Haq for instance. মিস শামু আছেন, শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা অন করতে হবে। I think your microphone is turned off. Okay, are you there? শুনতে পাচ্ছেন? Okay, I think you got stuck in somewhere due to the network issue. So মিস শামু, আপনি কল কেটে আবার যুক্ত হলে I think আপনার জন্য ইজি হবে যদি কোনো ইস্যু হয়ে থাকে। ওকে, আমি একটু ট্রাই করছি। আমি একটু ট্রাই করে দেখি কি অবস্থা। ওকে, সো এখানে একটা ব্যাপার ছিল যে শর্ট লিভড, এটার মানেটা কি পেয়েছিলাম বলেন দেখি? শর্ট লিভড পেন ফ্রেন্ডশিপ, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী। ইয়েস, ইউ গট ইট কারেক্ট। এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা পত্র মিতালি ছিল। ওকে, মিস শামু আবার যুক্ত হয়েছেন। তো মিস শামু শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, কন্টিনিউ। ইমরানুল হকের স্টোরিটা আমরা একটু পড়ি। ওকে স্যার।
Or take Imranul Haq, for instance. A Chittagonian, Chittagonian. Imran used to write to Onik from Narayanganj. We wrote letters for years, receiving yolo envelopes from Onik was a beautiful experience that I cherished, said Imranul. But his tone and enthusiasm altered Enthusiasm. in telling enthusiasm altered in telling his story because one day the letters stopped arriving. It had already been more than a year that he hadn't received a letter and neither got any explanation. One day I opened the newspaper and saw a piece of small news on the lost and found section. It said, Onik was missing. I don't know if he is alive or not, Alive or not. said a dejected Imran. Okay, thank you so much. So let's see what we have until now. I'll take Imranul Haq for instance. অথবা উদাহরণস্বরূপ, for instance হচ্ছে উদাহরণস্বরূপ ইমরানুল হককে নিতে পারেন। চাটগাইয়া ইমরান মানে চিটাগংইয়ান ইমরান, তিনি লিখতেন অনেককে নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জের অনেকের কাছে চিঠি লিখতেন চিটাগংইয়ান ইমরান। We wrote letters for years. Receiving your yellow envelopes from Onik was a beautiful experience that I cherish, said Imran. ইমরান বলছিলেন আমরা অনেক বছর চিঠি লিখেছি। কুসুমের মতো হলুদ যে খামগুলো আছে, ডিমের কুসুমের মতো হলুদ যে খামগুলো, সেটা হচ্ছে ইয়ক, হচ্ছে ডিমের কুসুম, ইয়ক ইয়েলো এনভেলপস যেটা আছে অনেকের কাছ থেকে, সেইটা হচ্ছে একটা অসাধারণ অভিজ্ঞতা যেটা আমি লালন করেছি বা কদর করেছি। ইমরানুল বলছিলেন যে ওই 2 টাকার যে খাম আসতো ডিমের কুসুমের রঙের, but his tone and enthusiasm altered in telling his story because one day the letter stopped arriving. It had already been more than a year that he hadn't received a letter and neither got any explanation. কিন্তু তার কথা বলার যে টোনটা আছে, কথা বলার যে টোনটা আছে এবং এনথুজিয়াজম শব্দটার অর্থটা কি? উদ্দীপনা, উৎসাহ উদ্দীপনা যেটা আছে সেটা অল্টার্ড হচ্ছে পরিবর্তিত হয়ে গেল তার গল্প বলার সময়। কারণ একদিন চিঠি আসা বন্ধ হয়ে গেল। 1 বছরের বেশি সময় হয়ে গিয়েছিল যে উনি চিঠি পান নাই, কোনো চিঠি পান নাই এবং কোনো ধরনের কোনো ব্যাখ্যাও পান নাই। তো শেষ প্যারাটা দেখি। One day I opened the newspaper and saw a small piece of news on the lost and found section. It said Onik was missing. I don't know if he's alive or not, said a dejected Imran. একদিন আমি নিউজপেপার খুললাম এবং লস্ট এন্ড ফাউন্ড সেকশন যেটা আছে, হারানো বিজ্ঞপ্তি যেখানে থাকে, সেখানে একটা ছোট্ট এক টুকরো খবর দেখলাম। সেখানে বলা হয়েছিল অনেক হারানো গিয়েছে বা অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি না যে উনি জীবিত আছে কি নাই, সে জীবিত আছে কি নাই। ডিজেক্টেড ইমরান বলছিলেন। ডিজেক্টেড শব্দটার অর্থটা কি? এখানে তো স্যার এটা বাদ বোঝাবে না, মানে এখানে হচ্ছে স্যার সে ইমরানের অবস্থাটা বোঝাচ্ছে, ইমরান কেমন, মানে তাকে কেমন দেখাচ্ছিল। ডিজেক্টেড মানে হচ্ছে মন মরা, মানে সে যে এই কথাটা বলছিলেন তখন তাকে মন মরা লাগছিল আর কি, এটা উনি বলেছেন। তো উনাকে মন মরা লাগছিল। ওকে, সো মিস তরুলতা আছেন, শুনতে পাচ্ছেন? মিস তরুলতা and Jimmy has joined us. Okay, so মিস তরুলতা, লাস্টের প্যারা আগের প্যারাটা আমরা একটু আবার রিভাইসে যাই। A connoisseur of pen friendship, এটা পড়েন দেখি স্যার। কোথা থেকে? শেষের প্যারার আগে পড়ে, আগের প্যারাটা। A connoisseur of pen friendship, এখান থেকে। শেষের A connoisseur of pen friendship. আচ্ছা আচ্ছা। Faisal Khan Jisan, a Dhaka-based trade manager, has a different story. He was in the 8th grade when he first wrote to an English girl named Tina. Starting from 5th
fifth grade, Great. I used to write in different programs of Bangladesh Better. I had the knack to write letters. In 1997, I went to Hotel Sheraton with my father, where I met 18 years old Tina. We exchanged address, and since I used to communicate with her. That's when I was inspired to meet more foreign friends, said Faisal. Faisal wrote letters to friends living in Nepal, Bhutan, Vietnam, Australia, London, and Japan. And starting in 1997, he has had more than 17 pen pals. At the moment, 5 pen friendships are still active. Sending international letters was expensive. Every document folder would cost between Taka 30 and Taka 50. And for young Faisal, it was his parents who paid the price. In 2002, Hina from Nepal came to meet Faisal. Out of 79 of my pen friends came to meet me, and I can't tell you how much joy it gave me to see friends from all around the world, said a beaming Faisal. Even today, Faisal receives GPO letters, something he always uh, Cherishes. cherished. Cherishes. Handwriting letters have an indescribable charm, and postman knocking on my door still gives me butterflies. This is something I don't want to lose, he said. I don't want to lose. Okay, thank you so much. আর এটা ছিল indescribable. Describe করা যায় না এমন। Okay, Indescribable. Sorry, sir. indescribable. Okay, so এই প্যারা থেকে যেটুকু পড়েছি এটা এক্সপ্লেইন করা হয়েছে, সো এটার থেকে কিছু ভোকাবুলারি জিজ্ঞেস করি। খানেসার যে শব্দটা ছিল এটা মানে কি বলেছিলাম? খানেসার স্যার এটা হচ্ছে স্যার গুণগ্রাহী। গুণগ্রাহী বা সমজদার যে আছেন। ওকে, তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে knack. I had the knack to write letters. দক্ষ। দক্ষ, দক্ষতা আর দক্ষ। কি। knack হচ্ছে দক্ষতা, আমার চিঠি লেখার একটা ঝোঁক ছিল বা চিঠি লেখার হাত ভালো ছিল, এটা বলেছেন। ওকে, তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে এক্সপেন্সিভ। এটা মানে ঠিক মূল্যবান। মূল্যবান। ওকে, ব্যয়বহুল। এখানে হচ্ছে ব্যয়বহুল ব্যয়বহুল স্যার শব্দটা ভালো যাবে, মূল্যবান তো হচ্ছে ভ্যালু, এখানে মূল্যবান যাবে আচ্ছা না। আচ্ছা। ওকে, তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে বিমিং। নিশ্চুপ হাসি নিশ্চুপ হাসি, হ্যাঁ, বা নিঃশব্দ হাসি। ওকে, তারপর হচ্ছে যে শব্দটা indescribable charm. মানে বর্ণনা করা অবর্ণনীয়। বর্ণনা করা অবর্ণনীয় যায়, অবর্ণনীয়। চার্ম মানে কি? যায় না এরকম। এমন কি? চার্ম আছে তো সাথে। চার্ম মানে কি? সুন্দর, চার্ম মানে আকর্ষণীয় type। আকর্ষণ, আকর্ষণ বা হচ্ছে মাধুর্য। এখানে যেটা ভালো শুনতে লাগে সেটা আমরা ব্যবহার করব, এই হচ্ছে ব্যাপার। কারণ আর্টিকেলটা শুনতে ভালো লাগতে হবে, এটা হচ্ছে ব্যাপার। Okay, so Miss Jimmy, if you're up for reading, you can what we say, raise your hand or turn on your mic so that we can give you the last para. আর এই ফাঁকে হচ্ছে আমরা ডিসকাস করি যে নেক্সট দিনের জন্য আমরা যে টপিকটা রাখতে পারবো সেটা। মিস জিমি আছেন, শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে? ওকে, সো স্যার শেষ আমার কথা প্যারাটা, কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। একটু জোরে বললে মনে হয় একটু ক্লিয়ার শোনা যাবে, বাট আপনি শেষ প্যারাটা পড়তে পারেন। ডাউন সাইড দ্য অ্যাব্রাপ্ট এন্ড ডাউন সাইড, এখান থেকে। ওকে স্যার, আমি শুরু করছি। ওকে ওকে, ডেফিনেটলি। Downside, the abrupt endings. But not every story is as beautiful and happy as that. Mansura Siddiqui Mukta met Jisam Studios, pseudonym online in 2004. Both of them belonged to the digital era, but still, they decided to write letters. Mukta lived in Dhaka and Jisam in Tibet. They wrote for 3 years. We never mentioned in our letters what we have discussed online, and we never mentioned online what we
had talked about in our letters, said Mukta. And one day, just like that, their friendship ended. I no longer got any letter from him. I don't even know if he is alive or not, said Mukta, who didn't want to tell more about her short-lived pen friendship. Or take Imrul Haq, for instance. A Chittagonian Imran used to write to Hanif from Narayanganj. We wrote letters for years. Receiving YOLO envelopes from Hanif was a beautiful experience that I cherished, said Imranul. But, uh, but his tone and enthusiasm altered in telling his story because one day the letter stopped arriving. It had already been more than a year that he hadn't received a letter and neither got any explanation. One day I opened the newspaper and saw a piece of small news on the lost and found section. It said Anik was missing. I don't know if he is alive or not, said a dejected Imran. ওকে, থ্যাংক ইউ That's সো all. মাচ। থ্যাংক ইউ সো মাচ। তো এটার যে ভোকাবুলারি গুলো ছিল একটু চেক করি। ডাউন সাইড শব্দটার অর্থটা কি ছিল বলেন দেখি, কি বলেছে? স্যার ডাউন সাইড হচ্ছে স্যার খারাপ সময়টা আর কি। খারাপ দিকটা বা নেগেটিভ সাইড যদি যেটাকে থাকে, এখানে আসলে খারাপ সাইড বলা যাবে না, এটাকে একটু নেগেটিভ যদি বলি কি আছে। অ্যাব্রাপ্ট শব্দটার অর্থটা কি? ABRUPT, আকস্মিক। আকস্মিক যেটা আছে। তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে সিউটোনিম। সিউটোনিম কি বলেছি? ছদ্মনাম। ছদ্মনাম। ছদ্মনাম, yes, yes, you got it. তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে মেনশন, নির্দিষ্ট করে বলা। উল্লেখ করা। উল্লেখ করো করা, স্যার। উল্লেখ করা, হ্যাঁ। ওকে, তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে শর্ট লিভড, স্বল্পস্থায়ী। স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী যেটা আছে। ইয়কিয়েলো, এনভেলপস, কুসুম হলুদ হলুদ। রঙের কুসুমের মতো যে খামটা। খাম। হ্যাঁ, কুসুম হলুদ যে খামটা আছে, 2 টাকার একটা খাম পাওয়া যেত। ওকে, তারপর হচ্ছে enthusiasm. What is the meaning of it? উদ্দীপনা, স্যার উদ্দীপনা। উদ্দীপনা, উদ্দীপনা। তারপর হচ্ছে উদঙ্গ, explanation, বর্ণনা। বর্ণনা, বর্ণনা বা না না না, ব্যাখ্যা। এখানে কোনো ব্যাখ্যাও পাইনি। মানুষকে তো আমরা ব্যাখ্যা দিই, তাই না? যে কেন চিঠি আসে জি না, স্যার। এটার কোনো ব্যাখ্যাও দিতে পারি না। জবাবদিহিতা। এই জায়গায় বর্ণনাটা হবে না, এখানে ব্যাখ্যাটা ভালো যাবে। ওকে, তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে a piece of small news। এটাকে ভালো একটা ট্রান্সলেশন কি? ছোট এক টুকরো খবর। ছোট সংবাদ, এক টুকরো খবর। এক টুকরো খবর, এক টুকরো খবর, এটা বললে সবচেয়ে ভালো, মানে পড়তে ভালো লাগবে। তারপর হচ্ছে যে শব্দটা আছে সেটা হচ্ছে ফাইনালি ডিজেক্টেড। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? মনমরা। হতাশা বা মনমরা, হ্যাঁ, এটা একটা বলতে পারি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আর্টিকেলের অবস্থা। সো নেক্সট দিন ডিসকাশন এবং প্রেজেন্টেশন জন্য যে টপিকটা রাখা যায় সেটা হচ্ছে এই আর্টিকেলের টাইটেলে আছে। বিশেষ করে এটা যখন একটা সাপোজ খুব সহজ টপিকও না, আবার হচ্ছে একটু অন্যরকম, যে এখানে অনেকেরই হয়তো চিঠি লেখার, আচ্ছা আমাকে বলেন দেখি আপনাদের মধ্যে কতজনের চিঠি লেখার অভিজ্ঞতা আছে? অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি, ফর্মালি বা ইনফর্মালি চিঠি লেখার অভিজ্ঞতাটা কোনোটাই কয়জনের আছে? নেই। সো এইটা হচ্ছে একটা নিউ টপিক, বাট এমন না যে এটা হচ্ছে টোটালি আননোন, আমাদের কিছুটা হলো জানা আছে। তো কিছু কিছু টপিক আমরা এমনও পাবো যেটা আমরা আসলে আগে ছিল এখনকার দিনে নাই। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে একটু ডিসক্রাইবিং টাইপের টপিক হতে পারে। যেমন দ্য লস্ট আর্ট অফ পেন ফ্রেন্ডশিপস, এটা কিন্তু খুব দারুণ একটা টপিক আমি বলবো, যে হারিয়ে যাওয়া শিল্প, পত্রবন্ধুতা বা পত্রমিতালি শিল্প। এটা করলে আপনাদের একটু এটা নিয়ে রিসার্চ হবে। আগেকার মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়ার কিন্তু এটা পূর্বসূরি হচ্ছে এই পত্রবন্ধুতা, মানুষ অপরিচিত মানুষদের কাছে লিখত। তো আপনারা এটা নিয়ে একটু বলতে পারেন, কানেকশন করতে পারেন যে স্টার্টিংটা খুব, দ্য পেন ফ্রেন্ডশিপস আর দ্য প্রেডেসেসর অফ সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু একটা খুব